কোয়েশ্চেন 22 তে লেখা আছে যে 5/8 হচ্ছে তোমার ওভারঅল ছেলেদের পার্টটা দেখায় যে আমার এন্টায়ার স্কুলে কয়টা ছেলেদের পোর্শন ছিল, দ্য ফ্র্যাকশন অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্য স্কুল। তো এখানে আমাকে যদি 5/8টা বয়েজদের পার্টটা দেখে, অলওয়েজ আমরা এভাবে ফ্র্যাকশনস করি না যে 8টা ডিনোমিনেটেডটা হচ্ছে তোমাকে টোটাল ইন্ডিকেট করে, নিউমারেটরটা তোমাকে হচ্ছে ওভারঅল একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার পার্ট দেখায়। এখানে যেরকম তোমাকে বয়েজের পার্টটা দেখাচ্ছে, তাহলে তোমাকে এটা থেকে ইন্ডিকেট করে যে 8 ওয়াজ দি টোটাল পোর্শন অফ চাইল্ড, আর 5 হচ্ছে জাস্ট বয়েজের সেকশনটুকু দেখা যায় যে কয়টা ছেলে প্রেজেন্ট আছে। তো এখান থেকে আমি ওয়ার্ডিং যদি লিখতাম, ওয়ার্ডিং আসতো হচ্ছে এভাবে, টোটাল চিলড্রেন 8, টোটাল চিলড্রেন 8 আসতো, তার মধ্যে থেকে হচ্ছে নাম্বার অফ বয়েজ, এটা আসবে 5। তো এখানে যদি আমি নাম্বার অফ গার্লস বের করতে চাই, জাস্ট 8 থেকে 5 মাইনাস করো, 3 আসবে। তাহলে আমি রেশিও অফ বয়েজ ইজ টু গার্লস যদি করি, এটা হবে 5 ফর বয়েজ আর 3 ছিল গার্লসের জন্য। এটা আমার এন্টায়ার কোয়েশ্চেন নাম্বার 22 এর মার্কিং সহ ওয়ার্কিংটা, এটুকু লিখলেই কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপরে আছে হচ্ছে 24 প্রবলেম। 24 লেখা ছিল a man and his wife share a sum of money in the ratio 3:2. If the sum of money is doubled, in what ratio should they divide it so that the man still receives the same amount? তাই কিন্তু যে চেঞ্জ হচ্ছে তার চেঞ্জ হওয়ার অ্যামাউন্ট হবে ওয়াইফের, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ডাবল হলেও কিন্তু দ্য ম্যান ওয়াজ রিসিভিং স্টিল দ্য সেম অ্যামাউন্ট। দ্যাট মিনস রেশিও চেঞ্জ হচ্ছে ওর ওয়াইফেরটা, ম্যানের রেশিও সেমই থাকবে। সো আমরা প্রথম পার্টের জন্য করি, যেহেতু এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া নাই, জাস্ট ওভারঅল একটা দিয়ে রাখছে যে ওভার দ্য টাইম তোমার অ্যামাউন্ট ডাবল হচ্ছে অ্যান্ড অল, বাট স্টিল ইন্ডিকেটিভভাবে নিউমেরিক্যাল কোনো ভ্যালু দেওয়া নাই। সো আমরা এটাকে টোটাল অ্যামাউন্টটা ধরবো এক্স। ফার্স্ট পার্টে টোটাল অ্যামাউন্টকে এক্স ধরবো। টোটাল অ্যামাউন্ট এক্স ধরলে তোমার রেশিও ছিল 3:2। প্রথম অ্যামাউন্টটা কিন্তু ম্যান অ্যান্ড ওমেনের মাঝখানে 3:2 ফরম্যাটে ডিভাইড করা হয়েছিল, তাহলে রেশিও আছে 3:2। আমি এখান থেকে সাম অফ রেশিও করব, সাম অফ রেশিওটা হবে তাহলে 3 + 2 5 আসে। এখন এখান থেকে আমি যদি ম্যানের করেসপন্ডিং রেশিও আর ওমেনের করেসপন্ডিং রেশিও এভাবে একটা ইকুয়েশন বানাতে পারি। ম্যানের রেশিও যদি 3/5 হয় আর ওমেনের রেশিও হবে 2/5, এই দুটাকে প্লাস করো, অলওয়েজ এই দুটাকে টোটাল অ্যামাউন্ট দিবে না, কারণ দেখো এই দুটাকে প্লাস করলে অলওয়েজ টোটাল অ্যামাউন্ট দিবে, কারণ ওদেরকেই তো ভাগ করা হয়েছিল। ফর এক্সাম্পল তোমার কাছে যদি 50 থাকে, একজনকে 20 দাও আর একজনকে 30 দাও, তুমি এভাবে একটা ইকুয়েশন বানাতে পারো না, 30 + 20 = 50, দুইটা ইকুয়াল হয়। সেমভাবে ওর এখানে যে পোর্শনসগুলো যাচ্ছে, ফ্র্যাকশনসগুলো যাচ্ছে, ফ্র্যাকশনসগুলো হবে হচ্ছে 3/5 2/5, ম্যানের জন্য ওম্যানের জন্য, দুইটাকে অ্যাড আপ করলে অলওয়েজ ওর টোটাল অ্যামাউন্টটা দিবে, দ্যাট ওয়াজ এক্স। এরকমভাবে আমি প্রথমে পার্টটা বের করলাম যে আবার ফার্স্টে দুজনটা করলে এক্স আসতো। এখন প্রবলেম ইজ ওরা বলছিল যে অ্যামাউন্ট সেম থাকবে না, ওরা লিখে দিছিল যে ইফ দ্য সাম অফ মানি ইজ ডাবলড, টাকা যদি ডাবল করে দিত তাহলে রেশিও কীরকম থাকতো। টাকা ডাবল করে দিতে গেলে আমরা যে সাম অফ রেশিওটা করছি এই পার্টটাকে ডাবল করব। এখন আমি সেমভাবে কাজ করতেছি, জাস্ট আমি এখন আমার নেক্সট পার্টের জন্য সাম অফ রেশিওটাকে ডাবল করব। আগে যেটা 5 আসছিল, 5-এর সাথে 2 করতেছি বিকজ আমার নাম্বার ডাবল হচ্ছে। সো এই 5টাকে 2 করলে 10 আসে। 10 আসলে কি, আমার এখানে কিন্তু বলা ছিল যে দ্য ম্যান ইজ স্টিল রিসিভ দ্য সেম অ্যামাউন্ট, দ্যাট মিনস ম্যানের রেশিও সেম থাকবে। ম্যানের রেশিও যদি এখানে 3 থাকতো, নেক্সট পয়েন্টেও ম্যানের রেশিও 3 থাকবে, এটা চেঞ্জ হবে না। তারপরে পয়েন্ট থেকে আমি খালি যদি কনসিডারেশনে আনি ম্যানেরটা, তাহলে এখন হবে যেহেতু আফটার ডাবলিং দ্য মানি টোটালটা যেহেতু এখন 10 রিপ্রেজেন্ট হচ্ছে, আর ম্যানের রেশিও সেমই থাকবে, তাহলে এই পার্টটা 3/10 হয়ে যাবে ম্যানের জন্য। ম্যানের রেশিও 3 থাকতেছে আর টোটালটা চেঞ্জ হয়ে 10 হয়ে যাচ্ছে বলে 3/10 হলো। ওয়াইফেরটা চেঞ্জ হবে, ওয়াইফেরটা চেঞ্জ হলে এখন আমরা এটাকে ধরো জেড ধরি, ওয়াইফের পার্টটাকে
জেড ধরলে ডিভাইডেড বাই Z/10 হবে। অ্যান্ড অবভিয়াসলি এই দুটো কাকে ডাবল করবে, কাকে ইকুয়াল করবে, টোটাল অ্যামাউন্টকে। তোমার টোটাল অ্যামাউন্ট স্টার্টিংয়ে এক্স ছিল, আমি এখানেও এক্স ধরবো। ঠিক আছে, তো এখন তুমি দেখো আবার ওভারঅল তুমি যদি এই পার্টটাকে এক্সের ভ্যালু 1 ধরতে পারো, ওটা বেশি ট্রিকি লাগলে এরকমভাবে কনসিডারেশনে আসো যে এখান থেকে যখন তুমি যদি এই পার্টটাকে সলভ করতা, আমি এই পার্টটাকে একটু নিচে লিখি। আচ্ছা, আমি যদি এই পার্টটাকে ফার্দার সলভ করতাম তাহলে কিন্তু আমার এক্সের একটা ভ্যালু আসতো। এই পার্টটা যদি সলভ করতাম তাহলে দেখো 3/5 অ্যান্ড 2/5 একবারে ক্যালকুলেট করতে পারো, এলসিএম করতে পারো, কোনো প্রবলেম নাই। 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু এক্স। এন্টায়ারটা আসবে লাস্টলি তোমার 5/5। হ্যাঁ, 5/5 করলে কিন্তু কাটাকাটি হয়ে যায়, 5/5 ওভারঅল কাটাকাটি হয়ে যায়, এক্সের ভ্যালু আসবে 1। এক্সের ভ্যালু 1 আসলে কি এই এক্সের ভ্যালুটাকে আমি এখানে ইউজ করতে পারি। এইখানে যে এক্সটা আসছে এখানে কিন্তু আমি আগের স্টেপ থেকে যে এক্সের ভ্যালু 1 পাইছি এটাকে ইউজ করব। আমার মেইনলি ইকুয়েশনটা বিল্ড আপ হয়ে গেল এখানে। এই ইকুয়েশনটা থেকে আমি জাস্ট জেডকে সাবজেক্ট বানালেই কাজ হয়ে যাবে। তো আমি এখানে আগে একটু এটাকে নেক্সট পেজে নিয়ে যাই, আমি জেডকে সাবজেক্ট বানাবো। আমার কাছে ইকুয়েশন আসছিল হচ্ছে গিয়ে, তার একটা মিনিট, আমার কাছে ইকুয়েশন আসছিল হচ্ছে গিয়ে তোমার 3/10 ম্যানের রেশিওটা প্লাস আছে ওর ওয়াইফের রেশিও হচ্ছে তোমার Z/10 ইজ ইকুয়ালস টু এক্স। টোটাল অ্যামাউন্ট আগেই তুমি ক্যালকুলেট করে বের করছিলে যে 1 আসে। সো আমি এখান থেকে এখন এক্সকে 1 কনসিডার করব। তাহলে এটা একটা হয় 3/10 প্লাস Z/10 ইজ ইকুয়ালস টু 1। তুমি Z/10টাকে সাবজেক্ট বানাও, তো এটা হয় 1 মাইনাস 3/10, যেটার ভ্যালু আসে হচ্ছে 7/10। তাহলে Z/10 ইজ ইকুয়ালস টু 7/10। তুমি এখান থেকে জেডকে সাবজেক্ট বানালে 7/10 ইন্টু 10, তাহলে এন্টায়ারটা জেডের ভ্যালু আসে 7। জেড কিন্তু ওর ওয়াইফের রেশিও পার্টটা ইন্ডিকেট করতেছিল, জেড ওয়াজ ইন্ডিকেটিং দ্য রেশিও অফ হিজ ওয়াইফ। তাহলে এখন মানি যদি ডাবল হয়ে যায় নিউ রেশিওটা হবে 3:7। ম্যানেরটা তো সেমই থাকতেছে, ম্যানেরটা 3 থাকবে আর ওয়াইফেরটা চেঞ্জ হয়ে যাবে 7, 3:7 হবে। ফার্স্ট টাইম এখানে একটু আবার দেখাই। আমার টোটাল অ্যামাউন্ট কিছু দেওয়া ছিল না বলে এক্স ধরলাম। ফার্স্টে বলা ছিল এই এক্সটাকে ইন দ্য রেশিও 2:3 ফরম্যাটে তোমার শেয়ার করা হয় বিটুইন ওয়াইফ অ্যান্ড ম্যান। তো আমি ফার্স্টে রেশিও পার্টটা লিখলাম 3:2, দেন সাম অফ রেশিও করছি 3 + 2 5 আসে। দুজনের পোর্শনটাকে যদি আমি অ্যাড আপ করি অলওয়েজ ওটা টোটাল অ্যামাউন্টের ইকুয়াল দেখাবে। দ্যাটস ওয়াই ম্যানের রেশিও হচ্ছে তোমার 3/5 ছিল আর হিজ ওয়াইফের রেশিও ছিল 2/5। দুইটাকে অ্যাড আপ করলে এক্স আসে। আমি এখানে লিখে দিই এই 3/5 ছিল ম্যানের জন্য আর এটা ছিল ওর ওয়াইফের জন্য। দুটাকে অ্যাড আপ করলে তোমার এক্স আসবে। লাস্টলি তুমি এখান থেকে সলভ করে এক্সের ভ্যালু 1 আসবে। তুমি এই ওয়ার্কিংটা দেখাতে পারো অর না দেখায় এই স্টেপটা বাদ দিয়ে ডিরেক্টলি 5/5 ইজ ইকুয়ালস টু এক্স, দেন ফার্দার এক্স ইজ ইকুয়ালস টু 1 দেখালেও হয়। সেকেন্ড স্টেপটা মানে এই স্টেপটা ফুললি আননেসেসারি। আচ্ছা, তারপরে তোমার এখানে যাচ্ছে লাস্টলি ছিল হচ্ছে কত, সাম অফ রেশিওর পার্টটা করব। এখন যেহেতু আমার মানি কিন্তু ডাবল হয়ে যাচ্ছিল, ডাবল হয়ে যাওয়ার জন্য সাম অফ রেশিও আগে 5 হলে এখন 5 ইন্টু 2 10 হবে। সেমভাবে আমি আর একটা ইকুয়েশন বিল্ড আপ করতে পারবো। 3/10 ম্যানের রেশিও চেঞ্জ হচ্ছিল না, ওরা আমাকে বলে দিছিল যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি ডাবল হোক আর না হোক ম্যান ওয়াজ স্টিল রিসিভিং দ্য সেম অ্যামাউন্ট। যেহেতু ম্যান আফটার দি ডাবলিং অফ মানি ও যদি সেম অ্যামাউন্ট রিসিভ করে, ও যদি আগের রেশিও পোর্শন 3 থাকে নিউটারও রেশিও পোর্শন 3 থাকবে। 3/10 প্লাস জেডটা হচ্ছে ওর ওয়াইফের নিউ রেশিও পোর্শন দেখাচ্ছে, ওয়াইফের নিউ রেশিও। তাহলে এটা আসে হচ্ছে 3/10 প্লাস Z/10 ইজ ইকুয়ালস টু এক্স। এখান থেকে আমি জাস্ট এক্সটাকে মানে জেডটাকে সাবজেক্ট বানাই, জেডের ভ্যালু বের করলাম, তারপর আমি নিউ রেশিওটাকে 3:7 দিয়ে লিখে দিলাম। এটাই আমার আনসার যাচ্ছে। 24টা শেষ, দেন 25-এ যাই। এখানে লেখা আছে ইফ আ হার্ড অফ এক্স ক্যাটল ইন আ হার্ড অফ এক্স ক্যাটল দ্য রেশিও অফ দি নাম্বার অফ বুলস ইন 2 cows হচ্ছে 1:6, ফাইন্ড দ্য নাম্বার অফ বুলস ইন দি হার্ড ইন টার্মস অফ এক্স।
আচ্ছা, সো আমি এখানে আবারও তোমার টোটাল নাম্বার অফ অ্যানিমালস লিখবো। যেটা অবভিয়াসলি এক্সের টার্মে লেখা আছে। তারপর আমি রেশিওটা লিখবো 1:6 and then sum of ratio 1 plus 6 7। তারপরে হচ্ছে আমি যদি বুলসের অ্যামাউন্টটা করতে চাই, তাহলে নাম্বার অফ বুলসের জন্য কিন্তু ছিল 1 রিপ্রেজেন্ট করতেছিল, কারণ ওয়ার্ডিংটা দেখবা বুলস টু কাউস, দ্যাট মিনস বুলস হচ্ছে 1কে ইন্ডিকেট করে, কাউস তোমার 6কে ইন্ডিকেট করে। তাহলে এখানে 1/7 টোটাল অ্যামাউন্ট ছিল এক্স, তাহলে নাম্বার অফ বুলস হবে ইন টার্মস অফ এক্স 1/7 এক্স। ইন টার্মস অফ এক্স মানে তুমি তোমার আনসারে এক্সটা রাখতে হবে, সো আমি আমার আনসারে এক্স রেখে দিছি। এটাই আমার কোয়েশ্চেন নাম্বার 25-এর সলিউশন। 25 হলে দেন 26-এ যাই। 26-এ কি এটা কোনো মানে কিছু করার নাই, এই জায়গাটায় অলওয়েজ যেটা ওরা ইকুয়েশন দিয়েই দিছে, এই পার্টটাকেই আমি আবার সলিউশনের জন্য ফার্স্টে লিখব। x/3 = 12:x। অলওয়েজ এটাকে ফ্র্যাকশনভাবে লেখা যায়। ফ্র্যাকশনভাবে কি, ফার্স্ট যেটা থাকে সেটা তোমার নিউমারেটরে বসবে, সেকেন্ড যেটা থাকবে ওটা অলওয়েজ ডিনোমিনেটরে বসে। তাহলে x/3 আর এদিকে হবে 12/x। ক্রস মাল্টিপ্লাই করো, এক্সটা হচ্ছে এদিকে চলে আসলে এক্স ইন্টু এক্স হবে, আর এদিকে হবে 12/3। তাহলে ওভারঅলটা হয় x² = 36। 36 হচ্ছে তোমার এক্সকে নাও √36 আসে, তাহলে এক্সের ভ্যালু আসে হচ্ছে +-6। বাট আনসারে দেখবা যে রাইট দ্য পজিটিভ ভ্যালু অফ এক্স। পজিটিভ ভ্যালু অফ এক্স হলে আমরা কখনোই নেগেটিভটা লিখবো না। আমরা জানি যে কোনো নাম্বারকে তুমি যদি √ওভার করো ওর দুইটা ভ্যালু দেখাবে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। বাট আমাকে যেহেতু কোয়েশ্চেনে বলছে খালি পজিটিভ ভ্যালুটা নিতে, তাই আমি পজিটিভটা নিব, নেগেটিভটা নিব না। যেটা নিব না সেটাই ভাবে করে আমি নট ইকুয়াল সাইন দিয়ে দেখাই দিই। নট ইকুয়ালসটাকে জাস্ট ইকুয়ালস টু সাইডে দিয়ে কেটে দিবা, এটাই নট ইকুয়াল সাইন। আর এটা আবার তাহলে ওভারঅল আনসার হবে যে x = just 6। এটা আবার 26-এর ম্যাথ যাচ্ছে। তারপরে 27ও সেমভাবেই যায়। y/, যদি ওয়ার্কিং কোয়েশ্চেনটা একটু আবার উঠাই, y/18 8:y। এখান থেকে তোমার যেটা ফার্স্টে থাকে নিউমারেটরে, যেটা সেকেন্ডে থাকে ডিনোমিনেটর, আর 8/y ক্রস মাল্টিপ্লাই করলে y² 8 × 18 করতে হবে 114 √114। স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিলে √ওভার হবে, এখানে আসে +12 -12। আমাকে এগেইন পজিটিভ ভ্যালু বলছে, সো আমি নেগেটিভটা নিব না, খালি পজিটিভটা নিব। সো দ্যাট মেক্স মাই ভ্যালু ফর y হচ্ছে 12 আসে।